আসসালামু আলাইকুম। আমি এখন যেখানে আছি একটা তালাবদ্ধ ঘর দেখতেছেন বা দরজা। এটা মূলত কার বাড়ি আপনারা কেউ বলতে পারবেন? মানে বিখ্যাত একজনের বাড়ি এটা। আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা মূলত সিঁড়ি, আমি দোতলায় আছি, এটা নিচতলা আছে। এই যে আমি সিঁড়ি দিয়ে নামছি। এটা একজন বিখ্যাত ব্যক্তির বাড়ি। আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। এই যে এটা হচ্ছে নিচতলা। যাই হোক, এখানে কেউ রাত্রে থাকে। এই যে দেখা গেল ফ্যান আছে, ফ্যানটা নতুন। রাতের বেলা পাহারাদার হয়তো থাকে। এদিক দিয়েও আসা যায়, আবার এদিক দিয়ে বের হওয়া যায়। আমি এদিক দিয়ে যাচ্ছি। এখানে রিক্সার গ্যারেজ আছে তো, তাই ওরকম বোঝা যায় না কথা। সাউন্ড আসতেছে কিনা আমাকে জানাবেন। বাড়িটা অনেক পুরনো, মানে ইটগুলো তারপরও কত শক্ত। অনেক পুরনো বাড়ি। চলেন সামনের অংশটা দেখাই। এই হচ্ছে সামনের অংশ। এটা আর একটা রাস্তা, এদিক দিয়ে যাওয়া যায়। এই যে দেখেন, বাই গিরিশচন্দ্র সেনের বাড়ি। আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন। উনি মূলত কিসের জন্য বিখ্যাত, কেন বিখ্যাত হয়েছেন এটা আমরা সবাই জানি, আর নতুন করে বলা লাগবে না। এই হচ্ছে বাড়িটার সামনের অংশ। এখন যদিও এই যে রং করছে, মানে নতুন করে রং করতেছে, এগুলো হয়তো সংস্কার করছে। এই যে চারা গাছ লাগাবে। আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন যদি ভালো লাগে। ভেতরে আসলে ঢোকার অনুমতি নাই, এর জন্য আর কি ঢোকা সম্ভব না। এই যে এগুলো লাগাবে, এগুলো মানে ঘাসগুলো হয়তো লাগাবে সৌন্দর্য বাড়ানোর জন্য। আসলে দরকার আছে। এই বাড়িটা অনেক দিন মানে মানে আমরা তো পাশেই থাকি আমি, তো এই বাড়িটা অনেক দিন পড়েছিল এইভাবেই। এখন একটু সংস্কার করছে, ভালো লাগছে। আপনারা চাইলে এসে ঘুরে দেখে যেতে পারেন, বা হচ্ছে আরও পরেও আসতে পারেন। সংস্কার হয়ে গেলে পরে আসতে পারেন। আমি আরেকটা আপডেট দিব। এই বাড়িটা যখন পুরোপুরি মানে সংস্কার করা শেষ হবে বা কাজ যখন শেষ হবে, তখন আমি আরেকটা আপডেট দিব, তখন এসে আপনারা ঘুরে যেতে পারেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মন চাইলে এসে ঘুরে যায়েন। সহজ রাস্তা, ঢাকা সিলেট হাইওয়ের পাশেই এটা। জায়গার নাম পাঁচদোনা, মাধবদী, নরসিংদী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।